আজকে যেটা আমরা দেখলাম, সুমন সাহেব দিলেন ট্রাককে, ট্রাক সাহেব দিলেন আপনাকে, আপনি দিলেন ওই যে খুচরা পর্যায়ে, তাহলে তো 5 হাত পরিবর্তন হয়ে গেল। 50 টাকা করে যদি লাভ করে তাহলে 5,200 টাকা এমনি অতিরিক্ত দাম হয়ে যাচ্ছে। ভোক্তারা যদি স্ট্রাইক করে বসে যে আমি এই দাম কমার আগ পর্যন্ত এগুলো খাবো না, তাহলে আপনার এগুলো সব পচে যাবে। আপনি কি চাচ্ছেন যে ভোগ করে রাগ করে অভিমান করে ফলটা বাদ দিক, বৃষ্টি আসুক ঝড় আসুক যাই হোক না কেন আপনি একটা যৌক্তিক লাভ করে ছেড়ে দেন? আপনি যে বেশি লাভ করে অপেক্ষায় থাকবেন আপনার একদিন তো পয়সাই যাবে। এগুলো করেন না, এই আইন মানছেন না, সবাই আইনের আওতায় আসবেন। আপনাদের জেল অথবা জরিমানা অথবা অভয়দণ্ড হতে পারে, আপনার নামে রেগুলার মামলা হতে পারে। তখন আপনি আর কোন এক্সকিউজ দিলে আমরা শুনতে চাইবো না। 20 কেজি নিচে তো হয় না, 20 কেজি নিচে হয় না। ভালো ফ্রেশ। কোন দেশের এটা? ইন্ডিয়ান। কিনেছেন কত করে? কোথা থেকে? গাড়ি থেকে। ওই গাড়ি এই একই বিষয়। উনি কার কাছ থেকে নিয়েছেন? উনি আবার কার কাছ থেকে নিয়েছেন? ইনপোর্টার নিয়ে আসলেন, নিয়ে এসে এখানে প্রায় হাত বদল 3 হাত। আপনি বিক্রি করছেন, ওনারা কি খুচরা পর্যায়ে না ওনারা আবার আরেক জায়গায় দিবেন? যে আপনার কাছে যিনারা কিনে নিয়ে যাচ্ছেন ওনারা সরাসরি কি খুচরা বিক্রেতা? খুচরা বিক্রেতা। তাহলে কয় হাত হলো? 5 হাত পরিবর্তন হলো। এভাবেই ব্যবসা হয়। কোথায় 2 হাত? ইম্পোর্টার নিয়ে এসে ওই যে ট্রাকে তো সরাসরি আসে নাই, সুমন সাহেব আছেন। হ্যাঁ, ইম্পোর্টার দিয়েছেন সুমনকে, এক্সাম্পল বললাম। আজকে যেটা আমরা দেখলাম, সুমন সাহেব দিলেন ট্রাককে, ট্রাক সাহেব দিলেন আপনাকে, আপনি দিলেন ওই যে খুচরা পর্যায়ে, তাহলে তো 5 হাত পরিবর্তন হয়ে গেল। 5 হাত হয়। 50 টাকা করে যদি লাভ করে তাহলে 5,200 টাকা এমনি অতিরিক্ত দাম হয়ে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে একদিন ব্যবহার করে এই মালটা এইটা হচ্ছে আপনাদের ব্যবসায়িক পলিসি, আপনাদের স্মার্টনেসের উপর ডিপেন্ড করবে, আপনাদের এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করবে। আপনি যত দ্রুত সম্ভব মাল খালাস করতে পারবেন তত আপনি বাজারে ছেড়ে দিতে পারবেন। আজকে বৃষ্টি আসছে, আজকে তো মাল রেখে দিতে হচ্ছে। আমার করতে হলো যেমন এক্সাম্পল 3,000 বা 4,000 টাকা। আমি কাস্টমার দাম বলতে 35, আমি বিক্রি করতেছি, মানে বিক্রি না করার পরে দিতে গেছে এটা পচনশীল হয়ে গেছে। আমি বলি শুনুন, এই কথা ভোক্তারা যদি স্ট্রাইক করে বসে যে আমি এই দাম কমার আগ পর্যন্ত এগুলো খাবো না, তাহলে আপনার এগুলো সব পচে যাবে। আপনি কি চাচ্ছেন যে ভোক্তারা এরকম রাগ করে অভিমান করে ফলটা বাদ দিক? তাহলে একটা যৌক্তিক লাভ করে ছেড়ে দেন, ছেড়ে দেন। বৃষ্টি আসুক ঝড় আসুক যাই হোক না কেন আপনি একটা যৌক্তিক লাভ করে ছেড়ে দেন। আপনি যে বেশি লাভ করে অপেক্ষায় থাকবেন আপনার একদিন তো পয়সাই যাবে। এগুলো করেন না। আর আমাদের মেসেজটা স্পষ্ট, সেটি হচ্ছে যত হাতি বদল করেন প্রত্যেকটা ক্ষেত্রে পাকা ক্যাশ মেমো নিশ্চিত করতে হবে। পাকা ক্যাশ মেমো যদি না দেন তাহলে যিনি যিনি দিলেন না সবাই অপরাধী বলে গণ্য হবে, সবাই আইনের আওতায় আসবেন। পরে আপনারা বলতে পারবেন আমি তো জানতাম না। এই যে জানানোর জন্য আসলাম, জাস্ট টোকেন একটা জরিমানা করা হলো, জাস্ট সচেতনতামূলক। এখন আবার আপনাদেরকে বলতেছি, আবার মাইকিং করতেছি। এরপরে এসে আমরা দেখবো যে ক্যাশ মেমো, খালি ক্যাশ মেমো দেখবো। কার কাছ কিনেছেন, কত দিয়ে কিনেছেন, কত দিয়ে বিক্রি করবেন সেই ক্যাশ মেমো দেখবো। ক্রয় বিক্রয় উভয় ক্যাশ মেমোটাই দেখবো, উভয় ক্যাশ মেমোই দেখবো। যদি না দেখাতে পারেন আইনের আওতায় বলতে পারবেন না আমি জানি।
বাদামতলী সম্মানিত ফল ব্যবসায়ী বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা যেনারা আঙ্গুর, আপেল, কমলা, মালটা, খেজুর সহ অন্যান্য যে সকল ফল বিক্রয় করেন, সকল ফল বিক্রয়ের ক্ষেত্রে ফল ক্রয়ের এবং বিক্রয়ের উভয় ক্যাশ মেমোয় সংরক্ষণ করতে হবে।